অন্যতম একটি দরবার হলো কদমচল দরবার শরীফ। আমরা এখানে এসেছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনি জানেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা ইনসান, পবিত্র কোরআন মজিদের একটি সূরা, যেটাকে সূরা আদ-দাহর বলে। এই সূরা দাহর, সূরা ইনসানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর মধ্যে কোনো মানুষ জন্মের আগে তার কোনো পরিচয় ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তার কোনো পরিচয় পৃথিবীতে ছিল না। একমাত্র এই জগতে আগমনের আগে যার পরিচয় বিশ্বব্যাপী আল্লাহ তাআলা ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছেন, নবীদেরকে সভায় ডেকে রুহানি জগতে এক বিশাল মহাসম্মেলন ডেকে তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় করিয়ে দিয়েছিলেন যে তিনি একজন রাসূল। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। রুহের জগতে, রুহানি জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সামনে, রাসূলগণের সামনে শুধুমাত্র আমার নবীর পরিচয় তুলে ধরেছেন, আর কারো পরিচয় তুলে ধরেন নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি তখনই রুহের জগতে রসুল ঘোষণা করেছেন। যাকে আল্লাহ রসুল ঘোষণা করলেন রুহানি জগতে, তাকে কোথাও কোনো জগতে মাইনাস করার কোনো সুযোগ আছে কারো? যে তিনি আদম আলাইহিস সালামের যুগে রসুল ছিলেন না, তিনি হযরতে নবী নূহ আলাইহিস সালামের যুগে রসুল ছিলেন না, তিনি হজরতে নবী ইব্রাহিম, হজরত ইসমাইল, ইসহাক, হজরত ইউসুফ, ঠিক এমনি করে হজরত ঈসা আলাইহিস সালাম, যত নবী এসছেন 1,24,000 অথবা 2,24,000 নবী রসুলদের যুগে তিনি রসুল ছিলেন না। এটা কি বলার কোনো সুযোগ আছে? আল্লাহ যাকে রসুল হিসাবে পরিচয় করে দিলেন, রসুল হিসাবে যার পরিচয় তিনি তুলে ধরলেন, এই রসুল হিসাবে পরিচয়টি এটা আল্লাহর দেওয়া পরিচয়। এই পরিচয়টির মূল্য ব্যক্তির নামের চেয়ে অনেক বড়। কথা বলেন, ব্যক্তির নামের চেয়ে কি অনেক বড়। তিনি তো এমন এক মহান রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে তার নাম ঘোষণা করেছেন, যাতে কেউ আরেকজনকে নবী বলে দাবি না করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা আল ফাতহ এর মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং তার পদবী, তার উপাধি, তার সম্মানজনক যেই লকব, এটি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উল্লেখ করেছেন, যাতে করে কেউ অন্য কাউকে রসুল না বানায়। কিন্তু তিনি যে আদি সময় থেকে রসুল, আদি বলতে গেলে বাবা আদমের যুগ নয়, আদি বলতে গেলে সৃষ্টির সূচনা থেকে যিনি নবী রসুল, যাকে আল্লাহ রসুল ঘোষণা করেছেন, তাকে আমি কি বলতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগের জীবনে তিনি রসুল ছিলেন না, তিনি নবী ছিলেন না? এটা কি বলার সুযোগ আছে? হাত উঁচু করে বলেন, বলার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কেউ যদি বলে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে তিনি নবী রসুল কিছুই ছিলেন না, তাহলে প্রশ্ন আসে, তাহলে তিনি কি ছিলেন? তার অবস্থানটা কি ছিল 40 বছরের আগের এই সময়টা? এটাকে যদি তার নবুয়তের থেকে বের করে দেওয়া যায়, তার নবুয়তি জিন্দেগির থেকে যদি বের করে দেয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বেলাদত শরীফা, তার শুভ জন্ম থেকে নিয়ে 40 বছরের এই সময়টা পর্যন্ত তার জীবনের শিশুকাল, তার জীবনের যৌবনকাল, তার জীবনের এই সময়গুলোকে যদি তার জীবন থেকে বাদ দেওয়া যায়, আর 23 বছরের জীবনী নিয়ে যদি আমরা কথা বলি,
তাহলে এই বিশ্বজগতের মহান রসুল, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব সভার সভাপতি বানালেন, বিশ্ব সভার সভাপতি যিনি, কেবল যাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মেরাজ শরীফের মাধ্যমে তার নিজের কাছে ডেকে নিলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুম্মা দানা, চারটি জিনিস, কাছে ডাকলেন, ফাতাদাল্লা, আরো কাছে হলেন, ফাকানা কাবা কাউসাইন, এত কাছে দুই যোদ্ধা ধনুকের ধরার অংশটা, বাঁটটা একসাথে করলে যত কাছে হয় ঠিক তত কাছে, আও আদনা, তার চেয়েও কাছে। কাছের ব্যাখ্যা আল্লাহ দেখাই দিলেন যে তার প্রিয় নবী তার এত কাছের। সুম্মা দানা ফাতাদাল্লা, প্রত্যেকটার অর্থই হলো কাছে টানা, প্রত্যেকটি শব্দের অর্থই হলো নিকটে নিয়ে আসা। কথা বলেন সম্মানিত সুধী, আমি ঢাকা থেকে আপনাদের এখানে এসেছি, আমি আপনাদের নিকটে চলে আসছি কিনা? আমি যখন ঢাকায় ছিলাম, বের হয়েছি, তখন আপনাদের দিকে আসা শুরু করেছি, আপনাদের নিকটে আসা শুরু করেছি। মাঝপথে যখন এসেছি, অর্ধেক পথ পাড়ি দিয়ে আপনাদের অর্ধেক পথের কাছে আমি চলে এসেছি। এবার আস্তে আস্তে আপনার স্টেজ পর্যন্ত চলে আসলাম, তাহলে অনেকগুলো কাছে। আমি ঢাকা থেকে শুধু আপনাদের কাছেই আসতেছি। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিলেন, কাছে টানলেন। সে কাছেটার বর্ণনা আল্লাহ দিচ্ছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এত কাছে টেনে নিলেন। তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলা নবীকে পেয়ে নিজের রহমতের কোলে তিনি তাকে নিয়ে নিলেন। তাহলে যেই নবী আল্লাহর রহমতের কোলে উঠেছেন, সেই নবীর জীবন থেকে 40 বছরের এক মহামূল্যবান সময়, সেটিকে মাইনাস করে দেওয়া, বাদ দেওয়া, এটা কোনো নবী প্রেমিক, নবীজি ঈসা ইসলামের প্রতি ঈমান এনেছে এমন ব্যক্তির কাজ নয়। উম্মতের কোন আলেম, উম্মতের কোন বড় বিদ্বান, উম্মতের কোন বড় ধরনের স্কলার, উম্মতের এমন কোন শায়েখ, কারো কোনো অধিকার নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অংশের একটা বিশাল অংশকে বাদ দিয়ে দিবে। হ্যাঁ, আমার জীবনে সেটা সম্ভব। আমার জীবনে আমি একদিন কিছুই জানি না। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করে এনেছেন, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে। মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ, চোখ দিয়ে দেখে জ্ঞান সংগ্রহ করা, জ্ঞান আহরণ করা, কান দিয়ে শুনে জ্ঞান আহরণ করা, আর সেটাকে অন্তরের মধ্যে জমা রাখা। এরপরেই না আমি পণ্ডিত হলাম, এরপরে না আমি নোবেল বিজয়ী হলাম, এরপরে না আমি ব্যারিস্টার হলাম। কি বলেন, ঠিক না? আমার শিক্ষার জীবনটা অনেক পরে, আমার পরিচয় পৃথিবীর মানুষ জেনেছে অনেক পরে, আমার নাম অনেক পরে মানুষ জেনেছে, কিন্তু আমার জন্মের পর থেকে মানুষ আমাকে চিনত। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জন্মের আগে আমাদেরকে কেউ চিনতো না। লেখাপড়া করে এই ডিগ্রি, ওই ডিগ্রি, এই পাস, ওই পাস, এই সার্টিফিকেট, ওই সার্টিফিকেট, এই ব্যবসা, ওই বাণিজ্য, এটার উপরে ভিত্তি করে আমার পরিচয় আসলো আমি শিল্পপতি। কথা বলেন না? পরিচয় আসলো আমি ডক্টর, পরিচয় এলো আমি নোবেল বিজয়ী, পরিচয় এলো আমি একজন বড় ব্যবসায়ী। কিন্তু আমার নবীর ব্যাপারটা কি এমন ছিল নাকি? হ্যাঁ,
নবীকে এইভাবে আমার মতো এইভাবে তিনি করে করে তার পরিচয় পৃথিবীতে এসছে। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শুরুতে নবীদেরকে ডেকে পৃথিবীর মধ্যে যারা ফার্স্ট ক্লাস স্তরের মহান রসুল এবং নবী সবগুলোকে ডেকে তিনি তাদের সামনে আমার নবীর পরিচয় করালেন, যে দেখো আজকের বক্তব্য শুধু আমার নবীকে নিয়ে। বক্তব্য শুধুমাত্র কাকে? নবীকে নিয়ে। সুম্মা জাআকুম রাসূল লাতুমিনুন্না বিহি, এই রসুল যখন তোমাদের কাছে এসে যাবেন সাথে সাথে তোমরা তার প্রতি ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না, এবং সর্বশক্তি দিয়ে সাহায্য করবে। তোমাদের নবুয়তি থাকবে না, তোমাদের কিছুই থাকবে না, শুধু তোমাদের থাকবে আমার নবীকে সাহায্য করা, আমার রসুলকে সাহায্য করা। আল্লাহ পাক রব্বুল আলামিন রুহানি জগতে নবী রসুলদেরকে নিয়ে যে বৈঠক করেছিলেন, সভা করেছিলেন, সম্মেলন করেছিলেন, সে সম্মেলনে তিনি যে তাকে রসুল বলেছেন, এই রসুল শব্দটা নবীর পরিচয় তিনি কখনোই বাদ দেন নাই, কখনোই তিনি বাদ দেন নাই। বরং তিনি ইহুদিদের খ্রিস্টানদের ডাক দিয়ে বলেছেন, ইয়া আহলাল কিতাব قد جاءكم الرسول, হে আহলি কিতাব, তোমাদের মধ্যে রসুল আগমন করেছেন। আমার নবীর আল্লাহ পরিচয় দিচ্ছেন কি দিয়া? রসুল দিয়া। তাহলে আহলি কিতাব এর তো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ শরীফ, তার জন্মের হাজার হাজার বছর আগে, তো হাজার হাজার বছর আগে আল্লাহ তাকে পরিচয় করে দিচ্ছেন আমার রসুলকে কি বলে? রসুল বলে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণের পরে যখন তিনি দোয়া শুরু করলেন, মাবুদ আপনি আমাকে কাবা ঘর নির্মাণের সুযোগ করে দিলেন। কাবা ঘর নির্মাণ করতে গিয়ে যে বিদ্যা প্রয়োজন, যে জ্ঞান প্রয়োজন, তাতে আমি কখনো স্থাপনা শিল্পে বাড়ি বানায় এই বিদ্যায় আমি কখনো পারদর্শী ছিলাম না। কিন্তু আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন কাবা ঘর বানাও। আমি কাবা ঘর বানানোর জন্য মক্কায় গেলাম, মক্কা আল মুকাররমায় গেলাম। তাও কাবা ঘর এটা পলি মাটিতে ঢাকা পড়েছে, পলি মাটিতে কাবা ঘর আড়াল হয়ে গেছে, মানুষের চোখের আড়ালে সেই কাবা ঘর পড়ে আছে। কাবা ঘর দৃশ্যমান না, কেউ দেখে না। এই না দেখার অংশটা হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনে শুরু হয়েছে, আর সেখান থেকে 2600 বছর পর্যন্ত কাবা ঘর দৃশ্যমান ছিল না। কাবা ঘর কেউ চোখে দেখে না। কতদিন? জরিমান কত? 2600 বছর পর্যন্ত কাবা ঘর দৃশ্যমান ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাবা নির্মাণের জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সিরিয়া থেকে, শাম দেশ থেকে চলে গেলেন মক্কা আল মুকাররমায়। মক্কা আল মুকাররমা হচ্ছে প্রায় 6000 পাহাড়ের একটা নগরী। 6000 পাহাড়ের কোন জায়গায় কাবা ঘর আছে? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ, এই কাবা ঘরখানা কোন জায়গায়? পলি মাটিতে পুরা ঢাকা। নূহ আলাইহিস সালামের প্লাবন ছিল 150 দিন, আর 150 দিনের মধ্যে যে ঢেউগুলো উঠেছিল, আছাড় খেয়ে পড়েছিল, আল্লাহ বলছিল ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এক একটা হিমালয় পর্বতের মতো উঠে পানিগুলো আছাড় খেয়ে পড়ছিল। এ ছিল তরঙ্গ। এতে বাড়ি ঘর, কোনো স্থাপনা কিছুই ছিল না, সব ধ্বংস হয়ে গেছে। কাবা ঘরও দেয়াল ভেঙে পলিমাটির নিচে পড়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালামের পরে প্রায় 2600 বছর পর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যে তুমি কাবা বানাও। তিনি কাবা বানাবার জন্য চলে এলেন মক্কায়। এসে দেখলেন কাবা ঘর খুঁজে পাচ্ছেন না। 6000 পাহাড়ের দেশ হচ্ছে মক্কা আল মুকাররমা। এই 6000 পাহাড়ের কোন চিপায় কাবা ঘর আছে তিনি খুঁজে বের করতে পারছিলেন না। তিনি আল্লাহর কাছে আবেদন করেন যে আল্লাহ, আপনি তো আমাকে কোনো নকশা দেন নাই, কোনো নকশা দেন নাই।
আমাদের দেশে সিএস আছে, বিএস আছে, আছে কি না? আরএস আছে, এসএ আছে, সিটি জরিপ আছে, কত রকম নকশা আছে। এই নকশা দিয়ে আমরা আইল বের করি, রাস্তা বের করি, বাড়ির সীমানা বের করি, জমিনের সীমানা বের করি, ঠিক কি না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ, আপনি কোন দলিলও দেন নাই আমাকে যে কাবা ঘরের এই তফসিল অমুকের বাড়ির দক্ষিণ দিকে, অমুকের বাড়ির পূর্ব দিকে, কোনোটাই দেন নাই, কি করে কাবা ঘর আমি পাবো? আল্লাহ বলেন, ইব্রাহিম, কাবা তোমার পাওয়ার দরকার নাই, নকশাও দরকার নাই, দলিলও দরকার নাই, আমি মেঘমালা পাঠাই দিচ্ছি। এই মেঘ যেখানে এসে দাঁড়াবে, এর নিচে যে জায়গাটুকু ছায়া পড়বে, ওইটি ওর নিচে কাবা আছে। দেখতে দেখতে মেঘ এসে গেল আকাশে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাঁত টানলেন পাথর দিয়ে, যতটুকু ছায়া ততটুকু কাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ইব্রাহিম, এই যে জায়গাটুকু তুমি কাবা ঘরের জন্য দেখলে, এটার নাম হলো বাক্কা। এটার নাম কি? বাক্কা। আর এর চতুর্দিকটা হলো মক্কা। কাবা ঘরটা যার উপরে দাঁড়ানো, এটা কি? বাক্কা। আর চতুর্দিকটা হলো কি? মক্কা। বাক্কা হলো কাওয়ায়েত, কাবা ঘরের ফাউন্ডেশন। অতএব এই কাবা ঘরের ফাউন্ডেশন আমি তোমাকে দেখাই দিলাম, একটা ঘর বানাও, কাবা ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে কাবা ঘর নির্মাণ করবো মাবুদ, আপনি দেখাই দিলেন, কিন্তু এই নির্মাণ করতে গিয়ে আপনি কোন দেশি পাথর চয়েস করেন তা তো আমার জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। আমি আল্লাহ কি চাই তুমি জিজ্ঞাসা করলে। যদি আমার বান্দারা যদি আমাকে জিজ্ঞাসা করতো যে কি আমি চাই, ওই অনুযায়ী যদি জীবন যাপন করতো, কতই না ভালো হতো। যেহেতু তুমি আমাকে জিজ্ঞেস করেছ কাবা ঘর কোন ধরনের পাথর দিয়ে নির্মিত হবে, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর আমি নির্মাণের এরাদা করেছি। তার মধ্যে একটা হলো তুর পাহাড়, মিশরের তুর পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুর পাহাড়ের পাথর ঠিক তুরস্ক থেকে 800 কিলোমিটার উত্তরে এরাডট পাহাড়ের পাশে জাবালে জুদি, যেখানে নূহ আলাইহিস সালামের নৌকা থেমে গেছিল 150 দিনের পরে, যে পাহাড়টার উপরে সেই পাহাড়ের পাথর। লেবানন জ্যোতি আর কাবা ঘর থেকে 3 মাইল দূরে হেরা পর্বত, এই 5টা পাহাড়ের পাথর দিয়ে আমি কাবা ঘর নির্মাণের ইচ্ছা করেছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহর কাছে বলা শুরু করলেন, মাবুদ, এই ঘরের পাশে আমরা মাত্র 2 জন, আমি আর আমার ছেলে। এই 2 জন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি এই পাথর আনার শক্তি রাখে না। তুর পাহাড় থেকে যদি পাথর এনে কাবা নির্মাণ করতে হয়, তাহলে কিয়ামত হয়ে যাবে, কাবা ঘর হবে না। কোনো লেবার নাই, কোনো শ্রমিক নাই, কোনো বাহক নাই, কোনো বাহন নাই, কিচ্ছু নাই, কি করে সম্ভব? আল্লাহ তাআলা বলে দিলেন, ইব্রাহিম, তোমাকে আমি পাথর আনতে বলি নাই, পাথর টানতেও বলি নাই, বরং কাবা ঘরের অঙ্গনে দাঁড়িয়ে তুমি 5টা পাহাড়কে হুকুম করো, দেখবে 5টি পাহাড়ের পাথর উড়ে উড়ে কাবা ঘরের আঙ্গিনায় এসে পড়বে। পাথর উড়াতে পারে, পাথর এক পাহাড়ের পাথর আরেক জায়গায় চলে যেতে পারে। হযরতে বাবা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যখন গোবিন্দরাজ বুঝতে পারলো এই দরবেশ এ তো সুরমা নদী পাড়ি দিয়ে আমার বাড়িতে চলে আসবে, এ দরবেশ তো কাউকে মানে না, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করে না। আল্লাহর ওলিদের সাহসিকতা অনেক বড়, তারা দুঃসাহসী। আপনি জানেন এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিদের সাহস কেমন, তারা পৃথিবীতে কি শক্তি রাখে, তার 2-1টা প্রমাণ আপনাদের কাছে আমি তুলে ধরি, তাহলে সহজ হবে। সম্মানিত সুধী, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি
তিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আপনি সবাই কি শুনতে পাচ্ছেন? হাত উঠান দেখি শেষ পর্যন্ত দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত সুধী, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি 12.5 লক্ষ হাদিসের কি ছিলেন? হাফেজ ছিলেন। হাফিজ হাদিস ইমাম আহমদ বিন হাম্বল তিনি ছিলেন একজন মুহাদ্দিস, হাদিস বিশারদ, হাদিসের পণ্ডিত। এই হাদিসের পণ্ডিত মানুষটি তিনি তার ছেলেকে বলেছিলেন যে বাবা, তুমি কোনো পীর ওলি কারো দরবারে যাবে না, খবরদার, তুমি কোনো সময় যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি 12.5 লক্ষ হাদিসের হাফেজ যদি তার ছেলেকে বলে যে পীরের দরবারে যাবা না, তাহলে এটা একটা বিরাট দলিল কিনা? আপনার কথা বলেন, এটা বড় দলিল কিনা? যে এত বড় হাদিসের হাফেজ উনি বলতেছেন যেটা এই পীরের দরবারে যাওয়া যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথায় ছেলে, আগের ছেলেরা বাপের কথা মানত, আর এখনকার ছেলেরা বাপের কলার ধরে টানে। কথা বল না? এখনকার ছেলেরা তার শিক্ষক, তার ওস্তাদ, তার বাবা, তার মায়ের প্রতি অত শ্রদ্ধাশীল নয়। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি 12.5 লক্ষ হাদিসের হাফেজ হওয়ার পরও পৃথিবীর মধ্যে কিছু বিষয় এমন আছে যে বিষয়গুলো কোনো কোনো ক্ষেত্রে অজানা থেকে যায়। আমি যে সব জানি এ কথাটা আমি বলতে পারবো না, কিছু জিনিস তো অজানাও আছে, আছে কি না? কবি বলেছেন, ফাকুল্লি মাইয়াদাই ফালসাফাতান হাফাজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়াও। যদি কেউ দাবি করে তোমার সামনে আমি সব জানি, তাহলে তুমি তাকে উত্তর দিও যে তুমি কিছুই জানো না, তুমি কিছুই জানো না। জানার দাবি বড় কঠিন। আলা কুল্লি জি ইলমিন আলিমুন, জাননেওয়ালার উপরে কি জাননেওয়ালা আছে। অল্প পয়সা বাজে বেশি, কথা কর না। পুঁটি মাছ ভেলকি দেয় বেশি। এই যে সবে বরাতের পুঁটি মাছটা ভেলকি দিছে না অনেক, কথা কর না। মনে হয় পৃথিবীর মধ্যে সব মাসালা, সব জ্ঞান ওদের ভিতরেই। আসলে জ্ঞানের জগতে তারা অনেক পিছিয়ে পড়ে আছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন জ্ঞানী, 12.5 লক্ষ হাদিসের হাফেজ, তার কি দরকার? সব আছে তার কাছে। কিন্তু তিনি তার ছেলেকে বলে বসেছেন যে খবরদার, পীরের দরবারে যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি দেখলেন যে তার সংগৃহীত যে হাদিস, তার সে হাদিসের মধ্যে 5-7টা হাদিস তিনি বুঝতেছেন না। এগুলোর কি অর্থ, এগুলো কি বুঝাতে চেয়েছে? আমরা বুঝি না বিধায় তো আমরা ক্লাসে যাই, শিক্ষকের সামনে যাই, তাই না? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার এই হাদিসের অর্থ বোঝার জন্য যার কাছেই তিনি যেতেন, সেই আলেমেই চলে যেতেন, মুখ ফিরাতেন যে না, আমি আপনাদের সামনে মুখ খুলবো না, আপনার সামনে মুখ খুলবো না, আপনি তো বড় আলেম। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মায়ুস হয়ে গেলেন, তিনি একেবারে দুর্বল হয়ে গেলেন, নিরাশ হয়ে গেলেন। এরকম ঘটনা অনেক ওলির দরবারে ঘটেছে। আপনি জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে তাফসীরখানা লেখা হয়েছে, এটার নাম হলো তাফসীরে কবির, তাফসীরে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবিকাঠি। এর লেখক হচ্ছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। তিনি দেখলেন কোরআন হাদিস সম্মন্থন করে যে পীরের দরবারে যেতে হবে, তিনি তার পীরের দরবারে চলে গেছিলেন। পীর সাহেবের কাছে যাওয়ার পরে বলছিলেন, হুজুর আপনি আমাকে বায়াত করান। পীর সাহেব তার পরিচয় জেনে বললেন, এ বাবা, এ তো বড় আলেম। উনি সাথে সাথে বলছেন, বাবা আমি তোমাকে বায়াত করব না। হুজুর কেন, আমার অপরাধটা কি? কয় তোমার এত বেশি এলেম, এলেমের গরম এত বেশি যে আমার দরবারকে তুমি উল্টাই দিবা। কথা বলবো, আমার দরবার তোমার দ্বারা ক্ষত বিক্ষত হয়ে যাবে। কয় না হুজুর, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। সম্মানিত সুধী, আলেম কারো ক্ষতি করতে পারে না। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির পীর তাকে বলে দিলেন, শোনো তুমি একটি কাজ করো, যদি তুমি আমার হাতে বয়েদ হতেই চাও তাহলে এলেমটা একটু কমাই নিয়ে আসো। এলেমটা একটু কি
কমাই না। এলেম কমাইতে গেলে কোথায় কি ব্যবস্থা আপনি বলেন? উনি উত্তরে বললেন যে এলেম কমাইতে গেলে তোমার কথা বন্ধ করতে হবে, কথা বলা যাবে না। আর কথা বন্ধ করার জন্য তুমি জঙ্গলে কিছুদিন থাকো, যদিও ইসলাম কখনো বৈরাগ্যতাকে পছন্দ করে না। এটা ছিল পীরের পক্ষ থেকে তার ঔষধ, একটা ট্রিটমেন্ট। ইমাম ফখরুদ্দিন রাজি ছিলেন এত বড় মাপের আলেম, পকেটে ছিল কলম আর জঙ্গলের মধ্যে গাছের পাতা পড়ে, আর সেখানে বসে তিনি কোরআনের তফসির লেখা শুরু করলেন। জঙ্গলে লিখতে লিখতে তিনি তফসিরে কাবীর, পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে 113টি সূরার তফসির লেখা শেষ। বিশাল তফসির, যে তফসির কাঁধে নিতে প্রায় 12 জন লোক দরকার। জঙ্গলে বসে এলেম কমাইছে। এলেম কি কমছে না বাড়ছে? জোরে বলেন না, হাত উঁচু করে, এলেম কমছে না বাড়ছে? সেই আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি 114টি সূরার মধ্যে 113টি সূরার তিনি পুরা তফসির লিখলেন বিশদভাবে, ব্যাপকভাবে। কিন্তু একটা ছোট্ট সূরার তফসির উনি পারতেছেন না। আর সেই সূরাটা হলো সূরা আল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আলহামদুলিল্লাহ, হুজুর এই পাশে আছে, এই পাশে আছে, তা আপনি দিলে তো খাবো, আমারটা আপনি নেন। সম্মানিত সুধী, সূরা আল আসর ছোট্ট সূরা, সময়ের কসম। পৃথিবীর সমস্ত মানুষ বিপদে আছে, সময়ের কসমের কারণে পৃথিবীর বিপদ, সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে। চেয়ারম্যান সাহেব বিপদে আছে এই কারণে যে চেয়ারম্যান হয়েছেন কিন্তু নামাজের ডাক কোনোদিন দেন নাই, কথা বল না। এমপি সাহেব বিপদে আছেন এই কারণে যে কোনোদিন তিনি জাকাতের সম্পর্কে তার অধীনস্থ যারা তার এলাকার মানুষকে তিনি বাধ্য করেন নাই, কথা বলেন। এগুলোর জবাব দিতে আছে তো, কিয়ামতের ময়দানে তো আল্লাহ জিজ্ঞেস করবেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সম্মানিত সুধী, প্রত্যেকেই তার জীবনের কিছু না কিছু বিষয়ে প্রশ্নের সম্মুখীন। আল্লামা ফখরুদ্দিন রাজি সূরা আল আসরের তাফসীর করতে পারতেছেন না, যেখানে আল্লাহ কি বুঝাতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন, আমি একদিন জঙ্গল থেকে বের হয়ে বাজারে গেলাম। বাজারে যাওয়ার পরে আমি দেখতে পেলাম ভর দুপুর 12টার সময় সূর্যের কিরণ, সূর্যের তাপ যখন ঠিকরিয়ে পড়তেছে, ঠিক ওই সময় একজন বরফ বিক্রেতা, আগে যেমন বাক্সে করে বরফ বিক্রি করতো, আইসক্রিম লাল, নীল, হলুদ, আমরা খাইয়া অনেক সময় জিহ্বা বের করে দেখাতাম। এই আইসক্রিম বিক্রেতা ডাক দিতেছে যে আপনারা যত তাড়াতাড়ি পারেন আমাকে একটু সাহায্য করেন, আমার আম সালা দুইটাই শেষ হয়ে যাইতেছে, আমি ফকির হয়ে যাচ্ছি, আপনারা সাহায্য করুন। সম্মানিত সুধী, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার সামনে উপস্থিত, বলছেন তুমি কি বলছো বুঝতেছি না, আম সালা দুইটাই তোমার যাবে, তুমি তো একজন আইসক্রিম বিক্রেতা, তোমার বাক্সে তো আইসক্রিম আছে। তখন আইসক্রিম বিক্রেতা বলা শুরু করলো, হুজুর এত রৌদ্র পড়তেছে, আমার আইসক্রিমগুলো সব পানি হয়ে যাইতেছে। আইসক্রিম সবগুলো যদি পানি হয়ে যায় তাহলে এটা আর বিক্রি হবে না, আমার আম সালা দুইটাই যাবে। কাজেই আমি চাচ্ছি যে যত তাড়াতাড়ি এটা বিক্রি করতে পারি, যত অল্প সময়ের মধ্যে, ততই আমি কি হব, লাভবান হব। অতএব আমার কাছে সময়টা বড় ফ্যাক্টর। যারা এয়ারপোর্টে যান, কোনো কারণে যদি জ্যামে পড়েন, কথা বল না, যে প্লেন ছাড়তে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, তখন মনে হয় উড়ে যাই, আমাকে তো যেতে হবে। কি সময়ের গুরুত্ব আছে কিনা? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি সময়ের গুরুত্ব বুঝতে পারলেন যে, এবং এটা শিখে নিলেন রাস্তার একজন বড় বিক্রেতার কাছে, এটা সময়ের মূল্য। সম্মানিত সুধী ভাইরা আমার, যৌবনকাল, আপনার এই সময়টাকে যদি কাজে না লাগান তাহলে বার্ধক্যকালে যখন কোমরে ব্যথা হবে, যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, হার্ট অ্যাটাক অথবা লিভার সিরোসিসের রোগ অথবা কিডনি ড্যামেজের রোগ হবে, তখন তো আপনি আর যৌবনকালের ইবাদতটা পারবেন না। এই জন্য
বলিস আপনার যৌবন কালটাকে বার্ধক্যের জন্য প্রস্তুত রাখতে হবে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনিও বিপদে পড়ে গেলেন। এত বড় আলেম, তিনি 4-5টা হাদিসের কোনো অর্থ বুঝতেছেন না। যার কাছেই যান সেই ভয় পায়। ইমাম বুখারীর মতো ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ক্লাসে 8 বার বসে হাদিস শিখেছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী হাফেজে দুনিয়া, আমিরুল মুমিনিন ফিল হাদিস, এত বড় একজন আলেম। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির দরসগাহে, তার ক্লাসে তিনি 8 বার বসেছেন, হাদিস শিখেছেন। তাহলে সেই ইমাম আহমদ বিন হাম্বল কি কম জানেন? সম্মানিত শুধু তিনি বলছেন 4-5টা হাদিসের কোনো অর্থ আমি বুঝতেছি না। কারো কাছে গেলে কেউ উত্তরও দেয় না। আমি একদিন সকালবেলায় বাগদাদের ছোট একটা গলি দিয়ে হাঁটতেছিলাম, ঠিক ওই মুহূর্তে আমি দেখতে পেলাম এমন একজন ব্যক্তি যার মুখ ভরা দাড়ি, গাল ভরা দাড়ি, যার মাথায় সুন্দর পাগড়ি, যার দেহের মধ্যে সুন্নতের পোশাক। আমি তার সামনে উপস্থিত হওয়ার সাথে সাথে আমার কাছে মনে হলো যে আমি কিছুই জানি না তার কাছে। সুবহানাল্লাহ বলেন। আমি তার কাছে কিছুই জানি না। তিনি হলেন এমন একজন ব্যক্তি, আমি তার কাছে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে আমি কোনো হাদিসের হাফেজ না, কিচ্ছু না, আমি তার ছাত্রও না। আমার মনের মধ্যে বিষয়টা চলে আসলো। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। হযরত নবী মুসা আলাইহিস সালামকে যেমন আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন হযরত খিজির আলাইহিস সালামের কাছে, যেহেতু তার কাছে ইলমে লাদুন্নি আছে। ইলমে লাদুন্নি এটা ক্লাসের জ্ঞান না, এটা আল্লাহর সাথে ওয়াইফাই কানেক্টেড, এটা আল্লাহর সাথে নেটওয়ার্ক দিয়ে এমন ভাবে কানেক্টেড, যখনই আপনি কোনো কিছু প্রশ্নের সম্মুখীন হবেন তখন আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে, আপনার কাছে সেই জবাবটা চলে আসবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি আবার তাকে প্রশ্ন শুরু করলেন, মাযা তাকুলু ফি হাদিহিল মাসালাতি ইয়া সুফি। সুফি সাহেব, এই হাদিস সম্পর্কে, এই মাসলা সম্পর্কে আপনি কি বলেন? আমি বলার আগেই তিনি উত্তর দিয়ে দেন। সুবহানাল্লাহ বলে, আমি বলার আগে তিনি কি দিচ্ছেন? উত্তর দিচ্ছেন। বলা শেষ হয় নাই, তার আগে উত্তর কি শেষ। আপনি কি বুঝতে পারছেন? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি দেখলেন, বাবা, আমার 12.5 লক্ষ হাদিসের যে বিশাল ভান্ডার, তার চেয়ে দেখি তার ভান্ডার অনেক বড়। আমি বঙ্গোপসাগর আর উনি হলেন কি আটলান্টিক, উনি ভূমধ্য সাগর, বিশাল। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, হুজুর আপনি আমাকে একটু বায়াত করান। তিনি তার হাত দিয়ে বায়াত করলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত তিনি বলেছেন, যার কাছে ইমাম আহমদ বিন হাম্বল এই উত্তরগুলো পেলেন তার নাম হলো আবু হামজা। নাম কি? এই জন্য 4 মাযহাবের যত ইমাম আছেন, প্রত্যেক ইমাম তাদের পীর আছে, তাদের কি আছে? তারা বায়াত হয়েছে। প্রত্যেক ইমাম, মাযহাবের যত ইমাম সবার কি আছে? সবাই বলেন কি আছে? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির পীর হলেন আবু হামজা। ঠিক অনুরূপ ভাবে ভাইরা আমার, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পীর হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির পীর হলেন হযরত কারি নাফে। তাহলে বাকি থাকলো শুধু ইমাম আবু হানিফা। কি আপনি কি বুঝতে পারছেন? 4 জন মাযহাবের ইমাম প্রত্যেকেই পীরের মুরিদ ছিলেন। আমি নাম বলে দিলাম, যদি কোনোদিন কারো সাহস থাকে, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আপনি প্রমাণ করেন যে আমি মিথ্যে বলেছি। সম্মানিত সুধী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনের সবচেয়ে বড় বিষয় যেটা, এই 4 জন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, তারা যত উস্তাদের কাছে লেখাপড়া করছেন তার চেয়ে সবচেয়ে বেশি উস্তাদের সংখ্যা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদের সংখ্যা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উস্তাদের সংখ্যা হলো 4000। কত? 4000। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদের সংখ্যা মাত্র 80 জন।
তাহলে কোথায় 4000, কোথায় কি? তাহলে 80 আর 4000 এটাকে হিসাবেই কোনো মতেই তুলনা করার সুযোগ নেই। 4000 ওস্তাদের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 21 জন সাহাবীকে তিনি দেখেছেন। তিনি 8 জন সাহাবীর কাছে হাদিস গ্রহণ করেছেন। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছাড়া বাকি যত ইমাম কেউ কোনো সাহাবীকে দেখেন নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কোনো সাহাবীকে দেখেন নাই। হযরত ইমাম শাফি কোনো সাহাবীকে দেখেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোনো সাহাবীকে দেখেন নাই। আর ইমাম আবু হানিফা তিনি 21 জন সাহাবীকে দেখেছেন। 8 জন সাহাবীর কাছে হাদিস শুনেছেন। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 4000 ওস্তাদ, বিশাল জ্ঞানের ভান্ডার তার কাছে। তার জীবনের হায়াত হলো 70 বছর। কত? সবাই বলেন কত? তিনি 80 হিজরিতে জন্ম নিয়েছেন। 80 হিজরিতে জন্ম নিয়েছেন, ইন্তেকাল করেছেন তিনি 150-এ। তাহলে 70 বছরের হায়াত, 4000 ওস্তাদের কাছে লেখাপড়া করেছেন। তিনি কি কম জানেন? সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমার জীবনে 4000 ওস্তাদের কাছ থেকে যত জ্ঞান আমি অর্জন করেছি, এই সমস্ত জ্ঞান পচে যেত, নষ্ট হয়ে যেত, ধ্বংস হয়ে যেত, এগুলোকে ফেলে দিতে হতো যদি আমার জীবনে 2টা বছর আমি না পেতাম। কয়টা বছর? আমার সবাই বলেন কয় বছর? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার নিজের সম্পর্কে বলেন, লাউলা সানাতান লাহালাকা নুমান, লাউলা সানাতান লাহালাকা নুমান। যদি আমি আবু হানিফা জীবনে 2টা বছর না পেতাম তাহলে আমি হালাক হয়ে যেতাম। আমি নুমান ইবনে সাবিত আবু হানিফা, এটা আবু হানিফার নাম। তিনি বলছেন আমি ধ্বংস হয়ে যেতাম। কি ধ্বংস হতো? তার মানে এই 4000 ওস্তাদের কাছে নেওয়া যে জ্ঞান, এই জ্ঞানগুলোকে আমি পরিষ্কার করেছি, এই জ্ঞানগুলোকে আমি পরিচ্ছন্ন করেছি, এই জ্ঞানগুলোকে আমি ধুয়ে মুছে এগুলোকে মহা পবিত্র করে ফেলেছি আমার জীবনের 2 বছরে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হয়েছে যে 2 বছরে আপনি পবিত্র করলেন। লোনা পানি এটা রিফাইনারির মাধ্যমে মিঠা পানি হয়ে যায়। মানুষ যখন জ্ঞান অর্জন করে সেই জ্ঞানের মধ্যেও কিন্তু ময়লা পড়ে। জোরে বলেন, জ্ঞানের মধ্যে কি পড়ে? ময়লা পড়ে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার জীবনে 4000 ওস্তাদের কাছে আমি যত জ্ঞান আহরণ করেছি সব ধ্বংস হয়ে যেত যদি আমার জীবনে আমি 2টা বছর না পেতাম। লাউলা সানাতান লাহালাকা নুমান। এই 2টা বছরের মধ্যে আমি 2 জন পীরের বায়াত নিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। 2 জন পীরের বায়াত নিয়েছিলাম। তার মধ্যে একজন পীর হলেন বাবা, আরেকজন হলেন ছেলে। বাবা যিনি তিনি হলেন ইমাম বাকির রহমতুল্লাহ আলাইহি, আর ছেলে হলেন হযরতে জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন আমার জীবনে এই 2 জন পীরের সোহবতে যদি 2টা বছর না থাকতাম লাহালাকা নুমান, তাহলে আমার জ্ঞান ময়লা দিয়ে এমন হয়ে যেত যে মুখ দিয়ে ভাষা নষ্ট হতো, চোখের কথা নষ্ট হয়ে যেত, দৃষ্টি কথা বল না। ওই যে মৌলবীরা বলতেছে ওদের জ্ঞানের ময়লা জং ধরছে, এই জন্য বলে নবীর 40 বছরের আগের জীবনটা এটা নবুয়তির জীবন ছিল না। তার রসুল সম্পর্কে এই যে মন্তব্যগুলো করছে আপনি দেখবেন, শবে বরাত সম্বন্ধে যে মন্তব্য করছে এগুলোর পিছনে কারণ যে জ্ঞানের মধ্যে কি জমছে? ময়লা জমছে। স্বর্ণের খনি থেকে স্বর্ণ উঠাইয়া ব্যবহার করা যায় না, এগুলোর খাতগুলো পরিষ্কার করতে হয়। সম্মানিত শুধু ওস্তাদের কাছ থেকে জ্ঞান নিলেই সেটাকে ব্যবহার করা যায় না, এটাকে একটু ঝালাই করে নিতে হয়, পরিষ্কার করে নিতে হয়, এটাকে পরিচ্ছন্ন পবিত্র করে নিতে হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার জীবনের 2টা বছর, 70 বছরের মধ্যে 2 বছর আমি আমার 2 জন পীরের খেদমতে ছিলাম, যে কারণে আমার জীবনের সমস্ত জ্ঞানগুলোকে আমি পরিষ্কার করে নিতে পেরেছি। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত সুধী, শামসে তিবরিজ তিনি হলেন এমন একজন মহান আল্লাহর ওলি, আমি তার মাজার জিয়ারত করেছি। শামসে তিবরিজ যিনি তুরস্কের কোনিয়ায়, যার মাজার তুরস্কের কোনিয়ায়,
শামসে তিবরিজ তিনি ছিলেন এমন একজন মহান আল্লাহর ওলি। উনি এসেছিলেন পাঞ্জাবে। কোথায়? পাঞ্জাবে। পাঞ্জাবের পরে তিনি গিয়েছিলেন সিন্ধু নদের পাশে। সিন্ধু নদের পাশে গিয়ে তিনি দেখলেন যে কতগুলো অমুসলিম হিন্দু সনাতনী এরা ওই জন্মাষ্টমীতে গঙ্গায় স্নান করে, পানিতে ডুব দিলে তারা পবিত্র হয়ে যায়, আর গুনাহ থাকে না, অপরাধ থাকে না। যে জন্মাষ্টমীতে যখন একটা পুরা পরিবার তারা যাচ্ছিল সিন্ধু নদের মধ্যে স্নান করতে যাচ্ছিল, পুরা বহর তাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন নিয়ে, তখন শামসে তিবরিজের সাথে তার দেখা হয়। শামসে তিবরিজ জিজ্ঞেস করলেন, তোমরা এই সব মিলে যাও কই? আমরা চান করতে যাই। চান বুঝেন তো? স্নান। আমরা স্নান করতে যাই। স্নানে কি হবে? যে সেখানে পানিতে ডুব দিলে আমরা পবিত্র হব, আর কোনো গুনাহ থাকবে না। উনি বললেন, এই জন্য তোমাদেরকে যেতে হবে সেই সিন্ধুতে। সিন্ধু নদ তো এখান থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে। ওরা বলছে আমরা যাবো হেঁটে। উনি বলছেন, শোনো, তোমাদের সেই স্নানের জায়গাটা, সিন্ধু নদটা যদি আমি তোমাদের পায়ের পাশে এনে দিতে পারি, তোমরা কি মনে করো? ওরা বলল, এটা অবাক কাণ্ড, এটা তো সম্ভব না, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। যদি আমি পারি তাহলে তোমরা কি বলবে? আপনি যা বলবেন তাই মানব। শামসে তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, তোমরা চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করার সাথে সাথে চক্ষু বন্ধ করে তিনি তাদেরকে বললেন, চক্ষু খুলো। চক্ষু খোলার সাথে সাথে ওরা দেখলো সিন্ধু নদ তাদের পায়ের পাশে চলে আসছে। এরপরে সম্মানিত সুধী, তখন থেকে এই মানুষগুলো নিজের পরিচয় দিত শামসি মুসলমান। শামসে তিবরিজের হাতে বায়াত হয়ে নিজের পরিচয় দিতেন কি? শামসি মুসলমান। এই শামসে তিবরিজ তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যে তার সিনার মধ্যে নবীর ভালোবাসা, কিন্তু মুখে তিনি প্রকাশ করতে পারতেন না। কথা বলেন। তিনি যার মুরিদ হয়েছেন, যার খলিফা হয়েছেন, শামসে তিবরিজ রহমতুল্লাহ আলাইহি, তার সিনার মধ্যে নবীর প্রেম ভরা, কিন্তু সেটাকে তিনি প্রকাশ করতে পারতেন না। এই জন্য তার পীর দোয়া করছেন যে আল্লাহ, আমার এই খলিফা, এর জবান তো খুলে না, কিন্তু তার সিনার মধ্যে নবীর প্রেম এত বেশি, এই নবীর প্রেমগুলো যেন প্রকাশ পায়। আল্লাহ, আপনি একজন আলেম